হরে কৃষ্ণা। সকল ভক্তদেরকে অনেক স্বাগত। যারা যুক্ত হয়েছেন, আশা করি আরো যারা যুক্ত হতে চাইবেন যুক্ত হয়ে যাবেন। তো আজকে আমাদের সন্ধ্যাকালীন সাপ্তাহিক শ্রীল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন ক্লাসে সকলকে স্বাগত। তো আমরা শ্রীল প্রভুপাদের শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকের দ্বিতীয় ভাগের আলোচনা করব। তো আমরা প্রথমে মঙ্গলাচরণ করব। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽहं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषो शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिका कांता राधा कांता नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिषे नमो। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमा শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় দ্বিতীয় শ্লোক থেকে পাঠ। ধর্ম প্রজ্বহিত কৈটব অত্র পরম নির্মৎসরণম শতাং বেদ্যম বাস্তব বস্তু অত্র শিবদম তাপত্রয় উন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈरीश्वरः সত্তরিদি অবরুদ্ধতে অত্র কৃতিভিः শুশ্রূষিভিः তৎক্ষণাৎ। তো আমরা গত সপ্তাহে প্রথম আহ শ্লোকের প্রথম যে অংশটি সেটা নিয়ে আলোচনা করেছি। ধর্ম প্রজ্বহিত কৈটব অত্র পরম নির্মৎ শরণাং শতাং। ধর্ম নিয়ে আলোচনা হয়েছে। কারণ মনে আছে ধর্মের প্রাথমিক চারটি বিষয় কি? কেউ বলতে চাইবেন? ধর্মের হরে প্রাথমিক কৃষ্ণ প্রভু। চারটি বিষয়। হ্যাঁ, বলুন। আহ, প্রভু, পুণ্য কর্ম, অর্থনৈতিক উন্নতি, আর ইন্দ্রিয় সুখভোগ, আর হচ্ছে ওই জড় জগতের বন্ধন থেকে মুক্তি। হুম, এটা কি চারটে বলা হয় ধর্ম অর্থ কাম মোক্ষ, চতুর্পুরুষার্থের কথা বলা হয়।
তাই এটা হচ্ছে ধর্মের প্রাথমিক বিষয়। আচ্ছা, অন্য কেউ বলুন ধর্মের মূল উদ্দেশ্য কি। এটা প্রাথমিক বিষয়, কিন্তু অন্তিম বিষয়টা কি? ধর্মের অন্তিম বিষয় সবই প্রভুপাদের এই তাৎপর্য থেকে উত্তরগুলো আছে। ধর্মের অন্তিম বিষয় কে বলবেন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, বলুন। ধন্যবাদ। বলছি যে আমাদের আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটি হচ্ছে মানে পশু জীবনের মতন আর কি। এই হ্যাঁ, ধর্মবিহীন মানুষ হচ্ছে এই পশু জীবনের মতন জীবন যাপন করে। হ্যাঁ, যেই মানুষের মধ্যে ধর্ম নেই তাদের এই পশু তুল্য মানে তাদেরকে মানে পশু তুল্য বলা হচ্ছে আর কি তাদের জীবন যাপনকে। হ্যাঁ, তাই সেই জন্যই। সেটা তো ধর্ম, আমি তো সেটা বললাম যে সেই ধর্মের প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা হলো, চারটে বিষয় বলা হলো: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই পুণ্য কর্ম হুম, ধর্মের চারটি মৌলিক বিষয় বা প্রাথমিক বিষয়। এটা প্রকৃতপক্ষে মৌলিক বিষয় না বলে প্রাথমিক বিষয় হিসেবে লিখে রাখুন আপনারা ব্র্যাকেটে। তার কারণ হচ্ছে প্রভুপাদ প্রাইমারি সাবজেক্ট ম্যাটার লিখেছেন। তা প্রাইমারি সাবজেক্ট ম্যাটার লেখাটা মানে প্রাইমারি সাবজেক্ট ম্যাটার মানে প্রাথমিক বিষয়, ধর্মের প্রাথমিক বিষয়। তা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এরপরে আমি বলতে চাইছি যে ধর্মের মূল উদ্দেশ্য। হরে মানে কৃষ্ণ আমরা প্রভু, নিজেদেরকে দণ্ডবত প্রণাম হরে প্রভু। কৃষ্ণ। একজন 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 একজন। হ্যাঁ, 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 হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আত্মজ্ঞান লাভ করা হ্যাঁ, এই যে আর আরেকটা। পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্ক। হ্যাঁ, এই যে লাস্ট লাইনটাই প্যারাগ্রাফে বলা হচ্ছে যে তাই মানব সমাজে ধর্ম অনুষ্ঠানের প্রচলন রয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা অবগত। এটা হচ্ছে ধর্মের মূল উদ্দেশ্য। ঠিক আছে, আমাদের এইভাবে জিনিসগুলো পড়তে হবে, তাহলে প্রভুপাদের প্রত্যেকটা লাইনে কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে। যেরকম, যেটা আহ জয়শ্রী মাতাজি বলছিলেন যে আহার নিদ্রা ভয় মৈথুন। তা আমরা যদি কেউ জিজ্ঞেস করে যে, কেউ যদি বলা হয় যে পশু জীবন এবং মানব জীবনের মধ্যে কি মিল আর কি অমিল, সাদৃশ্য কোথায়, বৈসাদৃশ্য কোথায়? সাদৃশ্যটা এটাই যে আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটি কার্য পশু জীবনেও আছে, মানব জীবনেও আছে। পার্থক্যটা কোথায়? ধর্মের আচরণ। এরপরে প্রশ্ন কোন ধর্ম। ধর্মের চারটি প্রথম প্রাথমিক বিষয়: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এটা প্রাথমিক বিষয়, কিন্তু এটাই শেষ নয়। অনেকের ধারণা ধর্মের মানে হচ্ছে এটাই, কিন্তু এটা নয়। সেই জন্যই ভাগবতমে বলছে ধর্ম প্রজ্বহিত। এই প্রকার যে প্রাথম যে যে ধর্ম শুধুমাত্র ইন্দ্রিয় তর্পণে প্রবৃত্ত করে, যেটা পরবর্তীকালে বলা হয়েছে, সেই ধর্মকে ভাগবতম বলছে ধর্ম প্রজ্বহিত, তাকে ঝেঁটিয়ে বিদায় করছে। সেই ধর্মের কথা ভাগবতমে আলোচনা হচ্ছেই না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষের বিষয়ে আলোচনা হচ্ছে না। কি নিয়ে আলোচনা হচ্ছে? আলোচনা হচ্ছে ধর্মের মূল উদ্দেশ্য আত্মজ্ঞান লাভ করা। আমি কে, আমার সঙ্গে ভগবানের কি সম্পর্ক, নিত্য সম্পর্ক, এবং সেটা আমি কিভাবে সেই সম্পর্কের কথা অবগত। তা এটা এইভাবে আমাদেরকে প্রভুপাদের বই যখন আমরা পড়বো, তখন আমাদের বুঝতে হবে যে আমরা কি প্রশ্নের উত্তর পাচ্ছি, কোন জিনিসটা জানতে পারছি। সেভাবে পড়লে দেখবেন প্রভুপাদের বই পড়তে খুব ইন্টারেস্টিং লাগে। তা আমরা এর আগের দিন এইটা আলোচনা করেছি, এই ধর্মের বিষয়টা। এরপরে আমরা আলোচনা হয়েছে যে ধর্ম প্রজ্বলিত করিতে হবে। কেন এই ধর্মটাকে বিদায় করা হচ্ছে সে নিয়ে আলোচনা হচ্ছে। যে এই যে অর্থনৈতিক উন্নতি, ধর্মের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে কি? অর্থনৈতিক উন্নতি, ইন্দ্রিয় সুখভোগ। অর্থনৈতিক উন্নতির উদ্দেশ্য কি? ইন্দ্রিয় সুখভোগ। এবং তারপরে যখন আঙ্গুর ফল টক, প্রপাত এক্স্যাক্টলি এটাই বলেছেন। যখন ইন্দ্রিয় সুখ ভোগ করেও আমরা সুখ ভোগ করতে পারছি না, সুখ ভোগের পর ভোগান্তি, তখন বলছে আর যা, আর ছেড়ে দেওয়া, আর বাজ, আর ভাল লাগছে না, এবার এখান থেকে মুক্তি চাইছি। তা এটা হচ্ছে ধর্মের, ধর্ম, অর্থ, কাম, মোক্ষের পরিণতি। যে আর 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 কিছু চাই না, আমি এখান থেকে মুক্তি চাই। এখানে আর কিচ্ছু কিচ্ছু করতে চাই না। সেটা হচ্ছে এই জন্য, যেটা জ্ঞানীদের যেটা পন্থা, সেটা হচ্ছে তারা কি চাইছে? তারা আহ, আহ, ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যেতে চাইছে, ভগবান হতে চাইছে। হ্যাঁ, কারণ তারা বুঝতে পেরেছে যে এই জড়জগতে আহ, যে বৈচিত্র্য, জড়জগতের যে ইন্দ্রিয় সুখ ভোগ, হ্যাঁ, সেখানে আনন্দ প্রকৃতপক্ষে নেই, কারণ সেই ভোগের পরে ভোগান্তি।
তারা এটা বুঝতে পারছে না যেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব, যে আধ্যাত্মিক জগতেও এক ধরনের সুখের সুযোগ আছে। ঠিক আছে? You have plugged into Nirvana. আধ্যাত্মিক জগতেও এক ধরনের সুখের সুযোগ আছে। সেটা কি, সেটা নিয়ে আলোচনা হবে আজকে। মানব সভ্যতা, তাহলে আমি তাদের কাছে একটা রিক্যাপ করে নিচ্ছি যে এই ধর্ম কেন বিদায় দেওয়া হচ্ছে। কারণ এটা হচ্ছে ইন্দ্রিয় সুখভোগ। এই যে ইন্দ্রিয় সুখভোগটা যখন আমরা অর্থনৈতিক উন্নতি বা বৈজ্ঞানিক প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে লাভ করছি, তখন আর কেউ ধর্মের মাধ্যমে এই ইন্দ্রিয় সুখভোগ বা অর্থনৈতিক উন্নতি করার চেষ্টা করছেন। তারা প্রযুক্তির মাধ্যমে, এখানে প্রপাত কি লিখেছেন যে এই কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু এই ধরনের জড় সুখভোগ যদি অন্য কোনো উপায় লাভ করা যায়, তখন তারা তথাকথিত এই সমস্ত ধর্ম আচরণে অবহেলা করে। এই তথাকথিত ধর্ম আচরণে অবহেলা করে। এটি হচ্ছে আধুনিক সভ্যতার পরিস্থিতি। মানুষ যথেষ্ট অর্থনৈতিক উন্নতি সাধন করেছে, তাই এখন আর তারা ধর্মের প্রতি ততটা উৎসাহী না। তাহলে কোন ধর্ম? তথাকথিত ধর্ম। কিন্তু কোন ধর্ম তথাকথিত ধর্ম নয়? তথাকথিত ধর্ম নয়, সেটা হচ্ছে এই ভাগবত ধর্ম। তা অর্থনৈতিক উন্নতির প্রয়োজন ইন্দ্রিয় সুখ ভোগের জন্য অনেক সময় দেখা যায় যে কেউ যখন ইন্দ্রিয় সুখ ভোগ বসে ব্যর্থ হয়, তখন সে মোক্ষ লাভের চেষ্টা করে। যেটা আমি বললাম, ব্যর্থ হয় বা ইন্দ্রিয় সুখ ভোগ করার পরেও সে প্রকৃতপক্ষে বুঝতে পারছে যে এখানে কোনো সুখ নেই। কারণ ইন্দ্রিয়গুলো একটা সময় ক্লান্ত হয়ে যায়। ইন্দ্রিয় সুখ ভোগের একটা সম্পৃক্ততা আছে, যার মাধ্যমে সে বুঝতে পারে যে ইন্দ্রিয় সুখ ভোগের মধ্যে আমি সেই আনন্দ পাচ্ছি না। তাই আজকে নিত্য নতুন ইন্দ্রিয় সুখ ভোগের কৌশল তারা বার করার চেষ্টা করছে। এইভাবে ইন্দ্রিয় সুখ ভোগ হচ্ছে না, আজকাল এইভাবে করি। এই জন্য অনেক রকম বিকৃত ইন্দ্রিয় সুখ ভোগের প্রবণতা, বিশেষ করে কলিযুগে, দেখা যাচ্ছে। তার কারণ তারা তথাকথিত ইন্দ্রিয় সুখ ভোগের পন্থায় আনন্দ পাচ্ছে না। তাই তারা নিত্য নতুন অদ্ভুত বিকৃত মনস্ক ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টা করছে দুঃখজনক ভাবে, এবং সেভাবে তারা মানব জীবনকে, মানব জীবনের ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে, সার্থক করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই জন্য এই প্রকার ধর্মকে নিয়ে এখানে আলোচনাই করা হচ্ছে না। এখানে আলোচনা করা হচ্ছে না। তারপরে আমরা কি দেখলাম? তাহলে ধর্ম প্রজ্বহিত, তাহলে সেই এই ধর্মগুলো কি বলা হচ্ছে? কৈটব ধর্ম। আমরা আগের দিন আলোচনা করেছি এই তথাকথিত ধর্মগুলো কৈটব ধর্ম। তাহলে এই ধর্ম প্রজ্বহিত কৈটব অত্র পরম নির্মৎসরণাং সতাম। তাহলে এই ভাগবতমে কি আলোচনা হচ্ছে? যেই আলোচনার বিষয়টা হচ্ছে একমাত্র নির্মৎসর ভক্ত যারা, তারা অনুভব করতে পারে, তারা বুঝতে পারে, তাদের বিষয় এটা। তা এখন কেউ বলতে পারে আমি তো নির্মৎসর হইনি, এখন আমার মধ্যে বাৎসল্য চালু হয়েছে, তাহলে আমি ভাগবতম পাঠ করবো না, ভাগবতম বইটা বন্ধ করে রেখে দিই। আমি যখন নির্মৎসর হব তখন আমি করব না। ভাগবতম, নিত্যম ভাগবতম পাঠ করার মাধ্যমে আমরা নির্মৎসর হতে পারবো। আমাদের বুঝতে হবে যে এই ভাগবতম পাঠ করার মাধ্যমে আমি নির্মৎসর হচ্ছি। নির্মৎসর মানে কি? নির্মৎসরতা মানে তার নির্মৎসরতার লক্ষণ নিয়ে এখানে এই অনুচ্ছেদে প্রভুপাদ আলোচনা করেছেন যে আমাদের মধ্যে কি প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। আমরা একে অপরকে দেখে মাৎসর্য অনুভব করব না। পশুতে পশুতে, সম্প্রদায় সম্প্রদায়, জাতিতে জাতিতে প্রতিযোগিতা থাকবে। একজনের উন্নতি দেখে আমার মনে দুঃখ হবে না, আনন্দ হচ্ছে, সেটা আমাকে দেখতে হবে। এই নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। তাই যারা মহাত্মারা, যারা সম্পূর্ণ নির্মৎসর, তাদের হৃদয়বৃত্তি সম্পূর্ণ নির্মল। তা আমাদের ভাগবতম পাঠ সার্থক হচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারবো, নিজেরাই বুঝতে পারবো যে আমরা প্রকৃতপক্ষে সেই পর্যায়ে উন্নীত হচ্ছি। আর বৈদিক দৃষ্টিভঙ্গিতে আমরা কি দেখেছিলাম? যে তিন ভাবে সুখ ভোগের আলোচনা করা হয়েছে। তিনটে কি কি? একটা হচ্ছে উচ্চতর লোকে উন্নীত হওয়ার মাধ্যমে সকাম কর্ম, যেটাকে বলা হচ্ছে কর্মকাণ্ড। দ্বিতীয়টা হচ্ছে বিভিন্ন দেবদেবীর পূজা করার মাধ্যমে। হ্যাঁ। আর একটা হচ্ছে সেটা হচ্ছে কর্মকাণ্ড, ওটাকে বোধ হয় উপাসনা কাণ্ড বলা হচ্ছে। আরেকটি হচ্ছে জ্ঞান কাণ্ড। তৃতীয়টি হচ্ছে নির্বিশেষ পরম রূপে সত্যকে উপলব্ধি করার সঙ্গে। এটা পরবর্তী অনুচ্ছেদে আলোচনা হবে যে তিনটে বৈদিক পন্থায় আমরা আলোচনা মানে আনন্দ লাভ করতে পারি। পার্থিব জীবনের ভিত্তি, ইন্দ্রিয় সুখ ভোগ হচ্ছে পার্থিব জীবনের ভিত্তি। আমাদের মূল উদ্দেশ্যটা কি? আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে
আমরা সনাতন সুখ ভোগ করতে চাই, সনাতন কাল ধরে সুখ ভোগ করতে চাই। কিন্তু সেখানে বাধা হয়ে যায় কি, যে এই কালের প্রভাব। একটা সময় পর্যন্ত আমরা কিছুদিন করলাম, তারপরে যে সময়ের পরিবর্তন হলো, আমরা আর ইন্দ্রিয় ভোগ করতে পারছি না। সে আমি একই মানুষটা রয়ে গেছি, কিন্তু আমি আগে, হ্যাঁ, খেলাধুলার মাধ্যমে যে ইন্দ্রিয় সুখ ভোগ করতাম, আনন্দ লাগতো, আমি সেটা এখন করতে পারি না, আমার শরীর সায় দেয় না, আমি এখন অন্য কিছু করতে ইচ্ছে করছে। এইভাবে আমরা কি হচ্ছে, কালের সঙ্গে সঙ্গে ইন্দ্রিয় সুখ ভোগটা আমরা যেমন চাইছি তেমন আর থাকছে না। এবং একটা সময় কি, সেই কালের প্রভাবে সেই ইন্দ্রিয় সুখ ভোগ শেষ, এক্সপায়ার হয়ে যাচ্ছে। এর একটা শুরু আছে, এর একটা শেষ আছে। কিন্তু আমরা চাইছি কি, একটা সনাতন সুখ ভোগ করতে। তো সেই সনাতন সুখের সন্ধান আমরা পাবো কিভাবে? তার মানে হচ্ছে এই কালের মাধ্যমে কি কি হচ্ছে, যেটাই পরবর্তী পর্যায়ে আলোচনা হচ্ছে, যে ধর্ম প্রত্যহিত কৈটব অত্র পরম নির্মোচনাং শতাং বেদ্যম বাস্তম বস্তু অত্র শিবদাম তাপত্রয় উন্মূলনম। আমাদের বৈদিক সাহিত্যের মূল বাস্তব বিষয়টা যখন বুঝতে পারবো, তখন আমরা এই এই যে তাপত্রয় উন্মূলন, আমাদের যে ত্রিতাপ দুঃখের মধ্যে আমরা আছি, ক্লেশ, সেখান থেকে মুক্ত হব। আজকে সেই নিয়ে আলোচনা হবে। তা আজকে আমরা ক্লাসটা খুব বেশি বড় করতে পারবো না, আমার ওরা আরেকটা কাজ আছে। সেই জন্য আমরা আজকে, আমি নিজেই পড়ে নিচ্ছি, পড়ে নিয়ে আলোচনা করছি, এবং তারপরে আমি কিছু প্রশ্ন নিতে পারবো, আর কিছু প্রশ্ন আমি জিজ্ঞেসও করতে পারবো। পরম তত্ত্বের নির্বিশেষ রূপ তার সর্বোচ্চ প্রকাশ নয়। তার কারণ হচ্ছে, এই যে নির্বিশেষ রূপকে পরম সত্য রূপে উপলব্ধি করে তার সঙ্গে এক হওয়ার যে প্রবণতা, যেটা জ্ঞানকাণ্ডীয় মার্গে আছে, সেই সম্বন্ধে প্রবোধ বলছেন যে সেটাই শেষ নয়। কেন এটা বলছেন, লাস্টে অব্দি পৌঁছালে আমরা বুঝতে পারবো যে কেন হঠাৎ প্রবোধ এইভাবে আলোচনাটা করছেন। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, প্রবোধ এই শ্লোকের সঙ্গে এর কি মানে। আমাদের এরকম আহ, জিজ্ঞাসু মন নিয়ে পড়তে হবে যে কেন এরকম প্রবাদ বলছেন। কেন আমরা যখন প্রশ্ন করব নিজেকে, তখন আমরা তার উত্তর পাবো। ঠিক আছে। নির্বিশেষ রূপের ঊর্ধ্বে হচ্ছে ভগবানের পরমাত্মা রূপ, এবং তারও ঊর্ধ্বে হচ্ছে পরম তত্ত্বের সবিশেষ রূপ, তার ভগবান রূপ, অর্থাৎ পরম সত্যের তিনটি রূপের কথা বলা হচ্ছে। এটা পরবর্তীকালেও ভাগবতমে আলোচনা হবে। শ্রীমদ্ ভাগবতমে পরম তত্ত্বের সবিশেষ রূপের বর্ণনা করা হয়েছে। তাহলে এখানে প্রথমে কি হচ্ছে, প্রথমে বৈদিক শাস্ত্রের যে বাস্তব বস্তুটা কি, সেই দিকে বস্তু নির্দেশ করা হচ্ছে। এই যে শ্লোকে যে বলা হচ্ছে যে বাস্তবম অত্র বস্তু, বেদ্যম বাস্তবম অত্র বস্তু, সেটা কি, সেটা জানলে তবে আমাদের তাপত্রয় উন্মূলন হবে। প্রথম শ্লোকে কৈতব ধর্মটাকে বাদ দেওয়া হলো, তারপরে এই বৈদিক বৈদিক এই যে ভাগবতমকে বোঝার যোগ্যতার কথা বলা হলো, যে আমাদের নির্মৎসর হতে হবে। ঠিক আছে। এরপরে বলা হচ্ছে এবার বিষয়টা কি, সেই বাস্তব বিষয়টা কি, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তারপরে সেই বিষয়টা জানলে তাপত্রয় উন্মূলন হবে। তাপত্রয়টা কি আপনারা সেটা জানেন কম বেশি, ত্রিতাপ ক্লেশ সেটা জানেন। সেটা থেকে সম্পূর্ণ আমরা মুক্ত হব, যখন আমরা বাস্তব বস্তুটা কি, বেদ্যম বাস্তবম অত্র বস্তু। তাই এই অনুচ্ছেদে, এই অনুচ্ছেদটাকে আমরা বলতে পারি যে এই অনুচ্ছেদ হচ্ছে, কল আসছে কেন? তো বাস্তব বস্তুটার দিকে বস্তু নির্দেশ করা হচ্ছে। তাহলে এই অনুচ্ছেদ আপনারা লিখে রাখতে পারেন নোটে। 4 নম্বর অনুচ্ছেদ আজকে আমরা আলোচনা করছি। 4 নম্বর অনুচ্ছেদে আমরা কি আলোচনা করছি, বস্তু নির্দেশ, বাস্তব বস্তুটা কি, সেই বিষয়ে আলোচনা হচ্ছে। পরম তত্ত্বের নির্বিশেষ, সেই সেই নিয়ে আলোচনা করছে। এই জন্য প্রবাদ প্রথমে কোত্থেকে আসছে, পরম তত্ত্বের নির্বিশেষ রূপ থেকে শুরু হচ্ছে। কারণ বৈদিক শাস্ত্রের একটা অংশ, যেটা জ্ঞানকাণ্ড, সেটা এই নির্বিশেষ রূপের সম্বন্ধে আলোচনা করে। পরম তত্ত্বের নির্বিশেষ রূপ তার সর্বোচ্চ প্রকাশ নয়।
নির্বিশেষ রূপের ঊর্ধ্বে হচ্ছে ভগবানের পরমাত্মা রূপ, এবং তার ঊর্ধ্বে হচ্ছে পরম তত্ত্বের সবিশেষ রূপ, তার ভগবান রূপ। শ্রীমদ্ ভাগবতে পরম তত্ত্বের সবিশেষ রূপের বর্ণনা রয়েছে। আমরা ভগবানের এই সবিশেষ রূপের অনেক জায়গায় বর্ণনা পাবো। অনেক জায়গায় ভগবানের দর্শন লাভ করছেন অনেক ভক্তরা, এবং সেই সময় সেই সব অংশে শ্রীমদ্ ভাগবতমে সেই ভগবানের রূপের বর্ণনা দেওয়া হচ্ছে। ভগবান কিরকম দেখতে, কিরকম বস্ত্র পরিধান করে আছেন, কিরকম অলংকারে ভূষিত হয়ে আছেন, হ্যাঁ, কিরম ভাবে তিনি কথা বলছেন, হ্যাঁ, সব সেখানে বর্ণনা করা হয়েছে। তা এই জন্য ভাগবতম পড়ার মাধ্যমে, এবং এটা হচ্ছে মূল বিষয়, এটা আমরা জানতে পারবো শ্রীমদ্ ভাগবতম পড়লে। তাহলে এটা একটা, এবার ভগবানের এরকম রূপের বর্ণনা আছে, তা আমাদের মধ্যে জানতে হবে তাহলে ভগবানের কিরকম রূপ। হ্যাঁ, আমাদের যেরকম প্রথমের দিকে আমরা অনেক জায়গায় ভগবান নারায়ণ রূপে মানে রূপের মানে দর্শন প্রদান করছেন প্রথম অংশে, প্রথম স্কন্ধ মানে বিভিন্ন প্রথম দশম স্কন্ধের আগে, দশম স্কন্ধে যেরকম ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা বলা হচ্ছে, স্বয়ং ভগবানের, তার আগে ভগবানের বিভিন্ন অংশ, কলা ইত্যাদির যারা রূপ, তাদের বর্ণনা করা হচ্ছে। ধীরে 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 আমাদের শ্রীমদ্ ভাগবতম নিয়ে যাবে সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দিকে। তাই এইটা আমাদের উৎসাহ থাকতে হবে, আমাদের লোলুপতা থাকতে হবে যে আমি ভগবানের সম্বন্ধে জানছি। প্রথম মানে বেদম বাস্তব বস্তু, যেটা বাস্তব, বাকি জিনিসগুলোকে বাস্তব বস্তু বলা হচ্ছে না। তার কারণ এর আগের শ্লোকে আমাদের আগের শ্লোকে আলোচনা করা হয়েছে যে, হ্যাঁ, এই প্রকৃতির মধ্যে আমরা যাকে বাস্তব বলে মনে হচ্ছে এই জড়জগতে, সেটা প্রকৃতপক্ষে তিনটি গুণের সংমিশ্রণ, বই কিছু নয়। সেটা একটা কুয়াশার মতন বিষয়। কুয়াশা কিভাবে চলে যায়? যখন সূর্যের আলো ওঠে। আর কুয়াশাকে দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায় না। কিছুক্ষণের জন্য কুয়াশা হয়, এই এখন আহ শীতকাল আসছে, শীতকালে ভোরের দিকে কিছুক্ষণের জন্য কুয়াশা থাকবে, রাতের দিকে কুয়াশা পড়া শুরু হবে, ভোরের বেলায় থাকবে, ভোরবেলা যখন সূর্যের আলো উঠে যাবে তখন কুয়াশা চলে যাবে। কিন্তু আমরা ভাবছি কি, আমরা সূর্যের আলো, আলো আমাদের মধ্যে, সূর্যের আলো মানে জ্ঞানের আলো প্রকাশিত হয়নি বলে আমরা এই কুয়াশাটা কি বাস্তব ভাবছি। কিন্তু এইখানে নির্দেশ করা হচ্ছে যে প্রকৃতপক্ষে এই জড়জগৎটা বাস্তব নয়। এমনকি জড়জগতের বাইরে প্রথমে যে পরম তত্ত্বের নির্বিশেষ রূপের দর্শন হয়, নির্বিশেষ রূপ সম্বন্ধে যে পরিচয় হয়, সেটাও সর্বোচ্চ বাস্তব নয়। এরপরে পরমাত্মা রূপ, ব্রহ্মেতি পরমাত্মা এতি ভগবান এতি শব্দ। তা এইটা, এই যে ধাপে ধাপে আমাদের সেই জায়গায় নিয়ে যাচ্ছে। তা আমাদের এই বিষয়ে লোলুপতা থাকতে হবে। তো এটি নির্বিশেষ তত্ত্ব সমন্বিত গ্রন্থাবলী এবং বেদের জ্ঞান কাণ্ড থেকে অনেক উচ্চ স্তরের বিষয়। কারণ এই জ্ঞান কাণ্ড হচ্ছে শুধুমাত্র নির্বিশেষ রূপ নিয়ে নির্দেশ প্রদান করে। নির্দেশ প্রদান মানে তার মানে এটা নয়, নির্দেশ প্রদান করে মানে হচ্ছে সেখানে যেরকম আমরা ঈশোপনিষদে দেখেছি, শেষের দিকের অংশে আছে যে বলা হচ্ছে, ভগবান তুমি তোমার উজ্জ্বল এই আলোকে সরিয়ে দাও যাতে করে আমি তোমার রূপ দেখতে পাই। ঈশোপনিষদের শেষের দিকে ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে নির্দেশ করা হচ্ছে, বস্তু নির্দেশকে পরোক্ষভাবে বস্তু নির্দেশ করা হচ্ছে, কিন্তু এখানে সরাসরি ভাবে ভগবানের সবিশেষ রূপের বর্ণনা হচ্ছে। আর কেন সেটা হচ্ছে তারও আলোচনা হয়, যে কেন এই শ্রীমদ্ ভাগবতমে এই আলোচনা হচ্ছে, এর আগে অন্যান্য সাহিত্যে, বৈদিক সাহিত্যে কেন হয়নি, সেটারও আলোচনা হয়। কারণ বিভিন্ন ক্লাসের জন্য বিভিন্ন বই, ঠিক আছে, বিভিন্ন ক্লাসের জন্য বিভিন্ন বই। আমাদের অঙ্ক বই অঙ্ক বই, কিন্তু অঙ্ক বই ক্লাস 5-এর অঙ্ক বই আর ক্লাস 10-এর অঙ্ক বই তো এক নয়। এখানেও সেরকম, সবই বৈদিক সাহিত্য, সবই শাস্ত্র, বৈদিক শাস্ত্র, কিন্তু ক্লাস 10-এর জন্য 10-এর মতন বই, 10, 10 মানে পরিপক্ক, ক্লাস 5 হচ্ছে প্রাথমিকতা। তো সেই প্রাথমিকতা নিয়ে শুরু হয়েছিল প্রথম, কিন্তু ধীরে 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 প্রভুপাদ আমাদেরকে বোঝাচ্ছেন যে ধর্মের সেই এখানে প্রাথমিক এই 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 বইটি প্রাথমিক ক্লাসের বই নয়, শ্রীমদ্ ভাগবত। এখানে প্রকৃত বাস্তব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেই জন্য এই পরিপক্কতা আসবে কখন? যখন আমরা নির্মৎসর। ছোটবেলায় আমাদের অনেক রকম দোষ থাকে। বাবা মারা আমাদের যখন মানুষ করে তখন সেই দোষগুলো থেকে আমাদেরকে মুক্ত করে, এই জন্য বলে না ছেলে মেয়ে মানুষ করা খুব কঠিন, মানে মানুষ করতে হয়। তার কারণ হচ্ছে আমরা তখন মানুষ ছিলাম না, আমাদের মধ্যে অনেক রকম অমানসিক, মানে অমানুষোচিত প্রবণতা ছিল। কিন্তু সেখান থেকে আমাদেরকে
বকাঝকা করে ধীরে ধীরে মানুষ করে একটা ভদ্রলোকে পরিণত করে, সমাজে আমরা চলাফেরা করতে পারি। তার মানে কি, আমরা পরিপক্ক হয়ে উঠি, আমরা পরিণত হয়ে উঠি। আর আধ্যাত্মিক দিক থেকে, পারমার্থিক দিক থেকে সেটা মানে হচ্ছে নির্মৎসরতার স্তরে উন্নীত হওয়া ধীরে ধীরে। তখন আমরা এই বাস্তব বস্তুটা বুঝতে পারবো। তো এই জ্ঞানকাণ্ড থেকে অনেক উচ্চ স্তরে, এমনকি এটি কর্মকাণ্ড এবং উপাসনা কাণ্ডের ঊর্ধ্বে, কেননা এতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার পন্থা নির্দেশিত হয়েছে। কর্মকাণ্ড এবং জ্ঞান উপাসনা কাণ্ডে, কর্মকাণ্ড হচ্ছে বিভিন্ন যাগযজ্ঞের কথা বলা হয়েছে যার মাধ্যমে উচ্চ লোকে যাওয়া যাবে। উপাসনা কাণ্ড মানে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, ওখানেও আছে কিছু আলোচনা, কিন্তু উপাসনা কাণ্ডের মূল বিষয় হচ্ছে বিভিন্ন দেব দেবীদের কি করে উপাসনা করতে, উপাসনা করে সেই সব দেব লোকে যাওয়া। হুম, সেরকম ব্যাপার। আর এইখানে কি হচ্ছে, পরমেশ্বর ভগবানের কি করে আরাধনা করতে, পরমেশ্বর ভগবানের ভক্তি কি করে করতে হয় সেই নিয়ে আলোচনা। কর্মকাণ্ডে উন্নততর ইন্দ্রিয় সুখভোগের জন্য স্বর্গলোকে উন্নীত হওয়ার কামনা রয়েছে, এবং জ্ঞান কাণ্ড এবং উপাসনা কাণ্ড এই ধরনের কামনা রয়েছে। কিন্তু শ্রীমদ্ ভাগবত সেগুলি থেকে অনেক ঊর্ধ্বে, কারণ তার লক্ষ্য হচ্ছে পরম সত্যের সবিশেষ প্রকাশ, পরমেশ্বর ভগবান যিনি হচ্ছেন সবকিছুরই পরম কেন্দ্র। শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে মূল তত্ত্ব এবং তার বৈশিষ্ট্য উভয়ই সম্বন্ধে অবগত হওয়া যায়। মূল তত্ত্ব কি এবং তার বৈশিষ্ট্য কি, শুধুমাত্র তত্ত্ব জানাটাই শেষ কথা নয়। শুধু আমি জানলাম ভগবান নারায়ণ, আর কিছু জানি না আমি। তিনি কি করেন, তিনি কথা বলতে পারেন কি পারেন না, তাকে দেখতে কেমন, তার কি কার্যকলাপ, তার সঙ্গে তার ভক্তদের কি আদান প্রদান, কিছুই আমি জানি না, তাহলে সেটা না। তার বৈশিষ্ট্য কি জানবো, তাকে জানবো, তার বৈশিষ্ট্য জানবো। মূল তত্ত্ব হচ্ছে পরম সত্য পরমেশ্বর ভগবান, এবং অন্য সবকিছু হচ্ছে তার শক্তির আপেক্ষিক প্রকাশ। তাহলে আমরা ভগবানের সম্বন্ধে জানছি, আর তার সঙ্গে তার সম্বন্ধেও যা কিছু তার শক্তির আপেক্ষিক প্রকাশ, সেটাও বুঝতে পারছি যে বাকি যা কিছু সবই হচ্ছে তার আপেক্ষিক প্রকাশ। পরাশ্য শক্তির বিবিধই পুষ্প, সমস্ত কিছু তার থেকে আসে। হলো, তা এই এই অংশে আমরা এটা বুঝলাম যে এখানে বস্তু নির্দেশের দিকে অন্য হচ্ছে। বস্তু মানে কি, বাস্তব বস্তু, বেদ্যং বাস্তবম বস্তু কি, সেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে পরমেশ্বর ভগবান। এবার পরে হচ্ছে যে কোনো কিছুই মূল তত্ত্ব থেকে বিচ্যুত নয়, কিন্তু তা সত্ত্বেও শক্তি কোনো বিচ্যুত নয়, মানে এখানে বিচ্যুত নয় কথাটা নয়, মানে কোনো কিছুই মূল তত্ত্ব থেকে পৃথক নয়, সবকিছু মূল তত্ত্বের সঙ্গে সংযুক্ত। ইংলিশে যদি আমরা দেখি, নাথিং ইজ অ্যাপার্ট ফ্রম দ্য সাবস্ট্যান্স। নাথিং ইজ অ্যাপার্ট ফ্রম দ্য সাবস্ট্যান্স মানে বিচ্যুত নয়, না, কথাটা হবে যে কোনো কিছুই মূল তত্ত্ব থেকে পৃথক নয়। ঠিক আছে, এখানে আপনারা বিচ্যুত জায়গায় ব্র্যাকেটে লিখে রাখতে পারেন আহ যে পৃথক না। বিচ্যুত বলতে ঠিক মানে 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 হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে বোঝাতে চাইছে। এখানে বিচ্যুত ওয়ার্ডের থেকে ভালো মানে শব্দ হতে পারতো যে পৃথক না। তা আমি আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের কার কাছে ভাগবতম আছে তারা একটু থামস আপ বা হরে কৃষ্ণ কিছু লিখুন তো চ্যাটে। আমি দেখতে চাইছি যে হার্ড কপি ভাগবতম কাদের কাছে আছে, তারা আপনারা চ্যাটে হরে কৃষ্ণ লিখুন, যে এসবি লিখুন, এসবি শ্রীমদ্ ভাগবতম, তো এসবি লিখুন। তাহলে আমি বুঝবো আপনাদের কাছে আছে। যাদের কাছে নেই তাদের সঙ্গে আমার পরবর্তীকালে কথা বলতে হবে। কোনো কিছু মূল তত্ত্ব থেকে বিচ্যুত নয়, কিন্তু তা সত্ত্বেও শক্তি শক্তিমান থেকে ভিন্ন। তাহলে ভগবান এবং তার যে শক্তি, আপেক্ষিক শক্তি, আপেক্ষিক শক্তি কেন কি, কারণ সমস্ত শক্তি ভগবানের উপর নির্ভরশীল। ভগবান হচ্ছে নিরপেক্ষ, ভগবান কোনো শক্তির উপর নির্ভরশীল নয়, সমস্ত শক্তি ভগবানের উপর নির্ভরশীল। কোনো কিছুই মূল তত্ত্ব থেকে বিচ্যুত না, সেটাই এখানে বলতে চাইছি। তা সত্ত্বেও শক্তি শক্তিমান থেকে ভিন্ন, শক্তি শক্তিমান থেকে ভিন্ন, এই ধারণাটি পরস্পর বিরোধী নয়। অর্থাৎ কোনো 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 কিছুই ভগবানের থেকে আলাদা নয়, আবার তার মানে এই নয় যে সবকিছুই ভগবান। তা এটা আমাদের বুঝতে হবে। এই জন্য বেদান্ত সূত্রের একটি সূত্র হচ্ছে জন্মাদর্শ জাত, যা দিয়ে ভাগবতমও শুরু হয়েছে, এর মাধ্যমে শুরু হয়েছে যে শ্রীমদ্ ভাগবত, এর মাধ্যমে শুরু হয়েছে শ্রীমদ্ ভাগবত। তাতে বেদান্ত সূত্রের অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে।
তার মানেটা হচ্ছে যে কোনো কিছুই ভগবানের থেকে পৃথক নয়, আলাদা নয়, বিচ্যুত নয়, যাই বলুন না কেন। তার মানে এই নয় যে সবকিছুই ভগবান। তার মানেটা হচ্ছে এখানে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব বুঝতে হবে। একই সঙ্গে ভেদ এবং অভেদ, এটাই অচিন্ত্য। কারণ ভগবানের এই বিষয়টা আমরা সম্পূর্ণভাবে চিন্তা করতে পারবো না, এই জন্য এটি অচিন্ত্য। ঠিক আছে। যে সমস্ত মনোধর্মী শক্তিকে পরম তত্ত্ব বলে প্রচার করতে চায়, যে সমস্ত মনোধর্মী শক্তিকে পরম তত্ত্ব বলে প্রচার করতে চায়, তাদের সেই বিকৃত সিদ্ধান্তের উত্তর হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের বিজ্ঞান। কিন্তু কি হচ্ছে, কিছু মনোধর্মীরা কি করছেন, তারা শক্তিকে পরম তত্ত্ব হিসেবে প্রকাশ করছে। তাহলে এখানে আবার এখানে এই অংশটাতে, এই 4 নম্বর অনুচ্ছেদ, 5 নম্বর অনুচ্ছেদ, 6 নম্বর অনুচ্ছেদ, এখানে কিন্তু বাস্তব বিষয়টা কি সেটা নিয়েই কিন্তু প্রভুপাদ বারবার আলোচনাটা করছে। এবং সেই আলোচনায় প্রথমে তিনি বলছেন কি, তিনি প্রথমে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, সেটার পার্থক্য আলোচনা করলেন। এরপরে তিনি করছেন শক্তি, শক্তিমান যে আলাদা সেটা আলোচনা করছেন। এরপরে কিভাবে আলাদা, অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব, সেটা আলোচনা করছেন। যে সমস্ত মনোধর্মী শক্তিকে পরম তত্ত্ব বলে প্রচার করতে যায়, তাদের সেই বিকৃত সিদ্ধান্তের উত্তর হচ্ছে শ্রীমদ্ ভাগবতের বিজ্ঞান, যাতে বিশ্লেষণ করা হয়েছে যে ভগবানের শক্তি ভগবানের সঙ্গে যুগপৎ ভিন্ন এবং অভিন্ন। এটাই হচ্ছে অচিন্ত্য ভেদাভেদ, ভেদ এবং অভেদ, ভিন্ন এবং অভিন্ন, যুগপৎ। যুগপৎ কি করে একটা জিনিস ভিন্ন হতে পারে, অভিন্ন হতে পারে? স্বাভাবিকভাবে আমাদের বাস্তবিক অভিজ্ঞতা এরকম সহজে দেখা যায় না, কিন্তু ভগবানের সৃষ্টিতে এটাই। এটা সহজ উদাহরণ কেউ দিতে পারেন? সহজ উদাহরণ কি? আমরা এর আগে আলোচনা করেছি এই সহজ উদাহরণটা। ওই ভগবান আর শিব, হরে কৃষ্ণ প্রভু, ভগবান আর শিব দুজনে একই, কিন্তু শিব মানে ভগবানের আরেকটা রূপ হচ্ছে শিব, কিন্তু সেখান থেকে মানে ওই দুধ দইয়ের যে ব্যাপারটা আছে সেইটা। হ্যাঁ, সেটা তো ভগবান এবং শিবের ক্ষেত্রে বলা হচ্ছে, কিছুটা সেটাই হ্যাঁ, হ্যাঁ। সেটাই। কিন্তু এটা তো মানে শম্ভু তত্ত্ব এবং ভগবান মানে বিষ্ণু তত্ত্বের মধ্যে পার্থক্য বোঝানোর সময় এটা বলা হয়। অনেক কঠিন বিষয়। কিন্তু আমি বলতে চাইছি যে এই যে শক্তি এবং শক্তিমান, এইটা ভগবানের থেকে, মানে এটা একটা উদাহরণ আছে, খুব সিম্পল উদাহরণ, কিছু অনেক রকম উদাহরণ হতে হতে পারে। আমি একটা উদাহরণ প্রায় আলোচনা করে থাকি, সেটা আহ কারো মনে আছে? যেমন উদাহরণটা খুব সহজ, সেটা হচ্ছে আমি যদি বলি আমার ঘরে সূর্যের আলো এসছে, সূর্য, সূর্যের আলো আসে, সূর্য আসে, সূর্য এসছে। হ্যাঁ, তা সূর্য আসা আর সূর্যের আলো আসার মধ্যে পার্থক্য আছে, সূর্য এবং সূর্যের আলো মধ্যে পার্থক্য আছে তো। আমার ঘরে যদি সত্যি সত্যি সূর্য চলে আসে, তাহলে ঘরটা আর থাকবে? থাকবে না, পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু সূর্যের আলো আসছে যখন, তখন ঘরটা ঠিক আছে। তো সেরকম ব্যাপার, সূর্যের আলো আর সূর্য এক জিনিস নয়, এটা আমরা বুঝতে পারি। টিউব লাইট, টিউব লাইটের সেট আর টিউব লাইটের আলো দুটো আলাদা। এটা বোঝাটা কিন্তু অচিন্ত্য। আমরা অচিন্ত্য এই কারণে বলা হচ্ছে কারণ ভগবানের সঙ্গে সম্পর্কিত বিষয়টা বলে এটা অচিন্ত্য মনে হচ্ছে। ঠিক আছে। পাওয়ার হাউস, থার্মাল পাওয়ার প্ল্যান্ট একটা জায়গাতে আছে, আর সেখান থেকে শক্তি আসছে, সেখানে শক্তিমান হিসেবে আমি ভাবতে পারি পাওয়ার হাউসটাকে। হ্যাঁ, বা আমাদের মেইন সুইচ যেখানে কানেক্টেড হয়ে আছে, সেটা 240 ভোল্ট, সেখানে আমি যদি ডাইরেক্ট গিয়ে হাত দিতে চাই, আমি পারবো? হাত 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 মানে আমাকে আমি আর বুঝতে পারবো না আমি হাত দিয়েছি, সেখানেই শেষ। কিন্তু আজকে টিউবের লাইট জ্বলার পরেও বাইরে থেকে হাত দেওয়া যায়, বোঝা যায় যে হ্যাঁ ঠিক আছে আছে। যেরকম গিজার আমরা এখন অন করছি, শীতকালে গিজার থেকে জল বেরোচ্ছে, গিজারের যে কয়েল, সেই কয়েলটা হচ্ছে পুরো পুরো দগদগে গরম হয়ে আছে, আর যখন যেখানে জলটা আসছে তাপ শক্তি, সেটা আমরা হাত দিতে পারছি, সেই জলে আমরা স্নান করতে পারছি। কিন্তু গিজারের কয়েলটা ডাইরেক্টলি আমার গায়ে টাচ লাগালে আমি পারবো? পারবো না। তা সেইভাবে আমাদের বুঝতে হবে যে দুটোর মধ্যে সম্পর্ক আছে। গিজারের ওই ওই গিজারের সঙ্গে জলের সম্পর্ক আছে, কিন্তু তার মানে এই নয় জলটাই গিজারের, গিজারের ভেতরের জলের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে যারা মায়াবাদীরা, যারা জল আর গিজারের মধ্যে, সূর্য আর সূর্যের আলোর মধ্যে, চন্দ্র আর চন্দ্রের আলোর মধ্যে, বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র আর বিদ্যুতের শক্তির মধ্যে পার্থক্য হয় না, শক্তি, এগুলো হচ্ছে শক্তিমান আমরা ভাবতে পারি। কিন্তু এইভাবে যদি আমরা শক্তিমান
শক্তির উৎসগুলোকে ট্রেস করতে থাকি, আর আমরা যদি ধারাবাহিকভাবে খুঁজতে থাকি, তাহলে পরিণত হিসেবে আমরা পাবো কে? পরম শক্তিমান ভগবান। সেই পরম বস্তু, তিনি হচ্ছেন পরম বস্তু, যার থেকে সবকিছু আসছে। তিনি হচ্ছেন জন্মাদর্শ, আদি, হ্যাঁ, জন্মাদর্শ যত, সেজন্য বলা হচ্ছে। তো সেই জন্মাদর্শ যত কেন বলা হচ্ছে, তিনি কেন শক্তিমান, তিনি কে, তিনি যে পরমেশ্বর ভগবান, সেই বিষয়টা এখানে আলোচনা হচ্ছে, সেই বস্তু নির্দেশ এখানে করছে। এবং সেটা আমাদের বুঝতে হবে, কিন্তু আমরা তাকে সরাসরি দেখতে পাচ্ছি না, এই জন্য আমাদের শক্তিটাও বুঝতে হবে। পরাশ্র শক্তি, এই যে আজকে এই জগৎ চলছে এত সুন্দর ভাবে, অর্ডার এত সুন্দর ভাবে, সেটা থেকে আমরা বুঝতে পারবো যে তিনি অবস্থান করছেন এবং তার নির্দেশনায় চলছে। তো এই হচ্ছে বাস্তব বস্তু, এবং বাস্তব বস্তুর সঙ্গে সম্পর্কিত সমস্ত শক্তি তত্ত্বকে বোঝা এবং তার মাধ্যমে ভগবানকে অ্যাপ্রিসিয়েট করা। বোঝা গেছে? তাহলে ছিলাম, তাহলে এটা এই এই উদাহরণগুলো আমাদেরকে মনে রাখলে, সূর্য এবং সূর্যের আলো, অন্তত এই একটা উদাহরণ যদি মনে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো শক্তি আর শক্তিমানের মধ্যে পার্থক্য কি। তাহলে এই জ্ঞান যখন যথাযথভাবে হৃদয়ঙ্গম করা যায়, তখন দেখা যায় যে দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ উভয়ই অপূর্ণ। দ্বৈতবাদ মানে কি হচ্ছে? সম্পূর্ণ দুটো আলাদা, শক্তি এবং শক্তিমান সম্পূর্ণ আলাদা। আর অদ্বৈতবাদ মানে কি? শক্তি এবং শক্তিমান সম্পূর্ণ এক। দুটোই কিন্তু অপূর্ণ ধারণা, দুটোই ঠিক না। তারা সম্পূর্ণ আলাদাও নয়, সম্পূর্ণ একও নয়। এই অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের ভিত্তিতে যখন দিব্য চেতনার বিকাশ হয়, তখন মানুষ জড় জগতের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হয়। তাহলে কিভাবে ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হওয়া যায়, তার উত্তরটা কি? এই অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের ভিত্তিতে যখন দিব্য চেতনার বিকাশ হয়, তখন মানুষ জড় জগতের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হয়। এই ত্রিতাপ দুঃখটা কি, সেটা এখানে এখানে সেটা তো আপনারা জানেন কম বেশি। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের ভিত্তিতে যখন দিব্য চেতনার বিকাশ, তখন মানুষ দিব্য, তার মানে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের তত্ত্বটা যখন আমরা তত্ত্ব তো বুঝতে পারবো, তখনই দিব্য চেতনার বিকাশ হবে। না হলে কি হবে? কেন? তাহলে কেন, এখন যদি প্রশ্ন করা হয় যে কেন এই কথা বলছেন প্রভুপাদ, আজকে আমরা এই অবধি আলোচনা করব, কেন প্রভুপাদ এখানে বলছেন যে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের ভিত্তিতে আমাদের দিব্য চেতনার বিকাশ হবে। তার কারণ হচ্ছে, এই অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? ভগবানের প্রকৃত বাস্তবতা কি, ভগবত তত্ত্ব কি, সেটা আমরা বুঝতে পারছি। সেটা বুঝতে পারার মাধ্যমে কিন্তু প্রকৃতপক্ষে আমরা আমাদের সেখানে কি বাস্তব বিষয়টা কি, এখানে ভগবান এবং আমার মধ্যে দিব্য সম্পর্ক আছে। আমি ভগবানের অংশ। একটা ধারণা হচ্ছে আমি ভগবানের সঙ্গে আমার, এই যে দ্বৈতবাদ, দ্বৈতবাদ মানে সম্পূর্ণ দুটো আলাদা। সম্পূর্ণ দুটো আলাদা যদি হয়, আমি এবং আমার সঙ্গে ভগবানের কোনো কোনো কিছুই নেই। আমি ভগবান একজন ব্যক্তি, আমি একজন আর বিশিষ্ট দ্বৈতবাদ বলে একটি মানে বাদ আছে। সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য, কিন্তু না, সম্পূর্ণ আলাদা নয়। সম্পূর্ণ আলাদা হলে আমার সঙ্গে ভগবানের সম্পর্ক কি করে তৈরি হয়, তাই না? তাই জন্য আবার আরেকটা দিক হচ্ছে কি, আমি ভগবান, অদ্বৈতবাদ, আমি ভগবান। একটা হচ্ছে আমি ভগবানের থেকে সম্পূর্ণ আলাদা, আর একটা হচ্ছে আমি ভগবান হওয়ার মাধ্যমে কি হচ্ছে? বিকৃত চেতনা। তারা মনে করছে যে আমি ভগবান হয়ে গেছি, মানে আমি সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছি, আমি পূর্ণতার অভাবে, কিন্তু সেটা অবিশুদ্ধ বুদ্ধ। এবং সেখান থেকে পতন হচ্ছে, যেটা ভাগবতের পরবর্তীকালে আলোচনা হবে। আর দ্বৈতটা কি হচ্ছে? ও ভগবান ভগবানের মতন আছে, আমি আমার মতন আছি। দ্বৈতবাদ থেকে অনেক সময় দ্বৈতবাদের মধ্যেও সেই সম্পর্ক প্রকাশিত হচ্ছে না। কিন্তু অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের মাধ্যমে কি, আমি ভগবান নই, আমি ভগবানের অংশ, আমি ভগবানের দৈবী প্রকৃতির অংশ। অপরিমোহিতস্তে অন্যাং প্রকৃতি ভিন্নময় পরম, জীবভূতা মহাভায় জয়দান ধারায়তে যায়। আমি হচ্ছি ভগবানের মাময়ী অংশ, জীবলোকে জীবভূতা সনাতন। আমি ভগবানের অংশ। পুরো শ্রীমদ্ ভাগবত গীতা এই অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের উপরে দাঁড়িয়ে আছে। কিন্তু কিছু মানুষেরা
যারা এই বিষয়টা বুঝতে পারে না তারা এইভাবে ব্যাখ্যা করছে। তাই জন্য বাস্তব বিষয়টা কি সেটা প্রথমত বুঝতে হবে। বাস্তব বিষয়টা হচ্ছে এইটা, যে অচিন্ত ভেদাভেদ তত্ত্বের আলোকে আমাদের প্রথমত বুঝতে হবে বাস্তব বিষয়টাকে, এবং তখনই কিন্তু দিব্য চেতনার বিকাশ করে। আমি পরের দিন প্রশ্ন করব যে দিব্য চেতনার বিকাশ কিভাবে সম্ভব এবং কেন সম্ভব। এইটা আমাদের আপনাদের কাছে অ্যাসাইনমেন্ট রইল সামনের দিনের জন্য। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে, এই 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 প্যারাগ্রাফটা আমরা মোটামুটি কমপ্লিট করে নিই। তো আর প্রশ্নটা একবার বলবেন? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে এই যে অচিন্ত ভেদাভেদ, কিভাবে দিব্য 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 চেতনা। চেতনার কিভাবে দিব্য চেতনার সার্থক বিকাশ সম্ভব, কিভাবে দিব্য চেতনার সার্থক বিকাশ সম্ভব এবং কেন সম্ভব, এবং এর ফলে কি হবে, দিব্য চেতনার বিকাশ ঘটলে কি হবে। উত্তরটা কিরকম ভাবে বলবো? উত্তরটা হচ্ছে এটাই যে অচিন্ত ভেদাভেদ তত্ত্বের ভিত্তিতে, অচিন্ত ভেদাভেদ তত্ত্বের ভিত্তিতে আমরা যখন বুঝতে পারবো যে আমাদের সঙ্গে আমরা ভগবানের শক্তি এবং ভগবান হচ্ছেন শক্তিমান, কিন্তু আমাদের সঙ্গে আমরা ভগবানের সঙ্গে যুগপৎ ভিন্ন এবং অভিন্ন। তার মানে হচ্ছে আমাদের সঙ্গে ভগবানের সম্পর্ক রয়েছে, আমি ভগবানের অংশ, এবং প্রকৃতপক্ষে গুণগতভাবে, যেটা প্রভুপাদ বলেছেন, ব্যাখ্যা করেছেন এরপরে, যে গুণগতভাবে আমার সঙ্গে ভগবানের কোনো পার্থক্য নেই। গুণগত মানে কি গুণ? সচ্চিত আনন্দময়, আমিও সৎ। সৎ মানে আমি এটারনাল, আমি সনাতন, ভগবানও সনাতন সৎ। চিত মানে আমিও প্রকৃতপক্ষে জ্ঞানময়। আমি যখন আমার এই বদ্ধ দশা থেকে মুক্ত হব, তখন আমিও জ্ঞানময়, ভগবান পূর্ণ জ্ঞানময়। আমি জ্ঞানময় কি ভিত্তিতে? আমি তখন বুঝতে পারবো যে আমি ভগবানের অংশ, আমি ভগবানের ভক্ত, আমি ভগবানের সঙ্গে বিশেষ একটি রসের দ্বারা সম্পর্কিত, সেটা আমি বুঝতে পারবো। চিত আর হচ্ছে আনন্দ, আর আমি কি করবো? ভগবানের সেবা করার মাধ্যমে, আমি যেহেতু ভগবানের অংশ, আমি প্রকৃতপক্ষে আনন্দ পাবো আমি যখন পূর্ণকে সেবা করব। তাই এইটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্বের মূল বিষয়, যে গুণগতভাবে আমার সঙ্গে পার্থক্য, কিন্তু পরিমাণগতভাবে আলাদা। এটা এরপরে আরো আসবে আলোচনায়। অন্তত এইটুকু যদি আপনারা বুঝতে পারেন, এটা আমি তো ব্যাখ্যা করছি, যেটা এত ব্যাখ্যা মনে রাখারও দরকার নেই, বুঝে রাখুন শুধু। অচিন্ত ভেদাভেদ তত্ত্বের ভিত্তিতে যখন দিব্য চেতনার বিকাশ করবে, অর্থাৎ অচিন্ত ভেদাভেদ তত্ত্বটা যখন আমরা তত্ত্বত বুঝতে পারবো, তখন আমাদের দিব্য চেতনার বিকাশ ঘটবে। কিভাবে ঘটবে সেটা আমরা পরবর্তীকালে দেখব। ঠিক আছে, আর হচ্ছে এর ফলে কি হবে? এর ফলে এই দিব্য চেতনার যখন বিকাশ ঘটবে, তখন আমরা জড়জগতের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হব। কেন? তখন আমরা বুঝতে পারবো যে আমরা এই জড়জগতের অংশ নই, আমরা ভগবানের অংশ। আমাদের মধ্যে ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হওয়া মানে এই নয় যে আমাদের জীবন থেকে সমস্ত দুঃখ ক্লেশ চলে যাবে, কিন্তু আমরা বুঝতে পারবো যে এইগুলি সঙ্গে আমার প্রকৃত, আমার বাস্তব, আমি বাস্তবত যা, আমি বাস্তবিকভাবে যা, তার সঙ্গে এগুলো সম্পর্ক নেই। আমি আমার বাস্তবিক অবস্থা বুঝতে পারবো, এবং ভগবানকে সেই বাস্তবিক বিষয়টাও বুঝতে পারবো, এবং তার মাধ্যমে এই তাপত্রয় উন্মূলন হবে। এই ত্রিতাপ দুঃখ থেকে আমরা মুক্ত হব। ত্রিতাপ দুঃখটা কি? একটা হচ্ছে, এটা আপনাদের অনেক আগেও পড়ানো হয়েছে, মনে রাখতে মানে মনে আছে কিনা আমি জানি না, কিন্তু থাকা উচিত। আধ্যাত্মিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ এবং আতি দৈবিক ক্লেশ, এই তিন প্রকার ক্লেশ। তা এটাও একটা প্রশ্ন, যে আমাদের ত্রিতাপ দুঃখ কি, সেখানে এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে বলা হচ্ছে। শ্রীমদ্ ভাগবতমের সূচনা হচ্ছে ভগবানের চরণে শরণাগতির মাধ্যমে। কারণ ওখানে কি আমরা দিয়ে শুরু করি ভাগবতম? ওম নমো ভাগবতে। ওম নমো ভাগবতে মানে হচ্ছে আমরা ভগবানের কাছে শরণাগত হচ্ছি। ভক্ত সর্বতভাবে অবগত থাকেন যে তিনি পরমেশ্বরের সঙ্গে এক, তবে তার স্থিতি হচ্ছে পরমেশ্বরের নিত্য সেবক। এটাই আমি বলছিলাম, যে এই যে অচিন্ত ভেদাভেদ তত্ত্বের, এটা কিভাবে আমরা বুঝবো, তার ভেদাভেদ তত্ত্বটা বুঝবো কিভাবে? এইভাবে, ভগবানের সঙ্গে এক। এক মানে কিসের দিক থেকে এক? গুণগতভাবে এক। কিন্তু তার মানে এই নয় গুণগতভাবে এক বলেই তো আমি সেবক তার, তাই না? আমি ভগবানের সঙ্গে গুণগতভাবে এক বলেই আমি তার সেবক। আমি আজকে কি হচ্ছে, আমি যখন এটা ভুলে যাচ্ছি, তখন আমি কি ভাবছি? আমি যদি নিজেকে দেহ ভাবি, আমি দেহ ভেবে আমি আজকে অসৎ, অচিত এবং নিরানন্দ বিষয়ের সঙ্গে আমি নিজের সম্পর্ক তৈরি করে রেখেছি। আর আমি ভাবছি বুঝি এইভাবে, আমি মিথ্যা অহংকারের দ্বারা আমি ভাবছি আমি এইভাবে আনন্দ লাভ করব।
কিন্তু প্রকৃতপক্ষে সেটা তো নই আমি। আমার বাস্তবিক স্থিতি তো তা নয়। আমার বাস্তবিক স্থিতি হচ্ছে সচ্চিদ আনন্দ। আর আমি পরম সচ্চিদ আনন্দ, পরম সৎ, পরম চিদ এবং পরম আনন্দকে আমি যখন সেবা করব, তার যখন সেবক রূপে আমি নিযুক্ত হব, তখনই আমি প্রকৃতপক্ষে এই ক্লেশ থেকে মুক্ত হব। আর সেখানে নিয়ে যাওয়ার জন্যই এই ক্লেশগুলো দিচ্ছে। ঠিক আছে? জড়জগতে ভ্রান্তিবশত কেউ মনে করতে পারে যে তিনি হচ্ছেন সবকিছুর অধীশ্বর, যেটা আমরা এই যে ভ্রান্তিবশত মানে কি, মিথ্যা অহংকার বশত। হুম। প্রকৃতি ক্রিয়মান আনি গুণই কর্মণি সর্বস্ব, অহংকার বিমূঢ়াত্মা কর্তা হং ইতি মন্যতে। সে কর্তা ভাবছে নিজেই সবকিছু করছে, এবং তার ফলে তিনি নিরন্তর ত্রিতাপ দুঃখ ভোগ করেন। কিন্তু কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারেন যে তার যথার্থ স্বরূপে তিনি হচ্ছেন ভৃত্য, তিনি কর্তা নন, তিনি ভৃত্য, তিনি ভোক্তা নন, তিনি ভোক্তৃ, অর্থাৎ তাকে ভোগ্য, তৎক্ষণাৎ তিনি সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। জীব যতক্ষণ জড়জগতের উপর প্রভুত্ব করার চেষ্টা করে, ততক্ষণ তার পক্ষে ভগবানের সেবক হওয়ার কোন রকম সম্ভাবনাই থাকে না। তা আমাদের এই প্রভুত্ব মানসিকতা, মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। এই প্রভুত্ব মেন্টালিটিটা হচ্ছে একটা মিথ্যা অহংকারের দ্বারা আরোপিত একটা মানসিকতা। এটা থেকে বেরিয়ে আসাটাই আমাদের দুঃখ দুর্দশার থেকে মুক্ত হওয়ার উপায়। পরমেশ্বর ভগবানের সেবা পারমার্থিক স্বরূপের শুদ্ধ চেতনার মাধ্যমেই কেবল সাধিত হয়। আমরা যখন প্রকৃতপক্ষে এই জন্য দিব্য চেতনার বিকাশ যখন ঘটবে, আমরা যখন পারমার্থিক স্তরে উন্নীত হবো, যখন আমরা স্বরূপত যে আমরা ভগবানের সেবক, ভগবানের অংশ, সেটা আমরা বুঝতে পারবো, তখনই কিন্তু প্রকৃতপক্ষে আমাদের পারমার্থিক সেবাটা সার্থক হবে। এবং এই সেবার মাধ্যমে তৎক্ষণাৎ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এই তখন সেটা কি হবে, যেটা হচ্ছে, হ্যাঁ, সদ্য অবরুদ্ধতে অত্র, সমস্ত, হ্যাঁ, বন্ধন থেকে আমরা মুক্ত হব। এটাই একমাত্র বন্ধন। এই মিথ্যা অহংকারের জন্য আমি প্রভু, আমি প্রভু, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সবকিছু, আমরা এই যে প্রভুত্ব মানসিকতার মধ্যে আটকে আছি, সেই প্রভুত্ব মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের প্রকৃত বাস্তব স্থিতিটা কি, ভগবানের বাস্তব স্থিতি কি, পরম তত্ত্বের বাস্তব স্থিতি কি, আর পরম তত্ত্বের বাস্তব স্থিতির সঙ্গে আমার কি সম্পর্ক? পরম তত্ত্বের সঙ্গে যদি আমার সম্পর্কই নাই থাকে, তাহলে আমি এত পরম তত্ত্ব নিয়ে আলোচনা কেন করব? আমাকে তো বুঝতে হবে যে আমি সেবা হিসেবে, সেবক হিসেবে কেন নিযুক্ত হব পরম তত্ত্বের। কারণ এই পরম তত্ত্বই হচ্ছেন সঙ্গে আমার সঙ্গে এক। এই যে বলছেন, আমাদের বুঝতে হবে যে ভক্ত সর্বতোভাবে অবগত থাকে যে তিনি পরমেশ্বরের সঙ্গে এক। এই একতাটা, এই ঐক্যতাটা বুঝতে হবে। তাই জন্যই আমি ভগবানের কাছে যাচ্ছি, আমি অন্য কোনো জায়গায় যাচ্ছি না কেন? আমি যতক্ষণ না বুঝতে পারবো এই জিনিসটা, ততক্ষণ আমি ভগবানের ভক্তিতে, আমি কেন করব ভক্তিটা? ভক্তি করা ছাড়া, গতকাল একজনের সঙ্গে আলোচনা করা চলেছে, জড়জগতে ভক্তি করা ছাড়া তো আর কোনো উপায় নেই। তার কারণ হচ্ছে ভক্তিটাই একমাত্র আমাদের প্রকৃত স্থিতিকে বুঝতে সাহায্য করাবে। এই বাস্তব, আমাদের বাস্তবিকতায় উন্নীত করবে। আমরা এখন একটা কাল্পনিক বাস্তবতা, ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে, রিয়েলিটি জগতে আছি, একটা স্বপ্নের জগতে আছি। প্রকৃতপক্ষে আমাদের এখানে এই জীবনে যা কিছু অভিজ্ঞতা হচ্ছে, এটা একটা সিনেমার পর্দায় হচ্ছে। ঠিক আছে? আমি সই, সবই সিনেমা চলছে। প্রকৃতপক্ষে আমি এগুলো কিছুই না। আমি প্রকৃতপক্ষে ভগবানের সেবক। তা পুরো ভাগবতমটা এটাই বোঝাতে চাইছে। তো সেই বিষয়ে এখানে আলোচনা হয়েছে। আজকে আমরা এই অবধি আলোচনা করলাম। আগামী সপ্তাহে সপ্তম অনুচ্ছেদ থেকে শুরু হবো। তাহলে আজকে মূলত বস্তু নির্দেশ হলো, বস্তু নির্দেশের মাধ্যমে কিভাবে আমরা তাপত্রয় থেকে উন্মূলন পাবো, অর্থাৎ আমাদের সেকেন্ড লাইন নিয়ে আলোচনা হবে। প্রথম লাইন গত সপ্তাহে হয়েছিল, আজকে সেকেন্ড লাইন। বেদং বাস্তব মাত্র বস্তু শিবদান, তারপর শিবদান মানে মঙ্গলময়, পরম আনন্দদায়ক। সেটা প্রচুর আনন্দদায়ক যখন আমরা প্রকৃতপক্ষে বাস্তব বাস্তব স্থিতিতে স্থিত হব। ঠিক আছে? তো আজকে আমরা এখানেই শেষ করলাম। কারোর যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারেন, নাহলে আমরা। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণা। প্রভু, আমার প্রশ্ন হচ্ছে যে ধরুন কেউ সোশ্যাল ওয়ার্ক করছে আর কেউ ভক্তি করছে, তা দুটোর মধ্যে কেউ কোনটাকে আমরা হ্যালো, কেউ কেউ কি করছে? সোশ্যাল ওয়ার্ক করছে সোশ্যাল ওয়ার্ক। আর সোশ্যাল ওয়ার্ক আর কেউ ভক্তি করছে, হুম।
তাহলে সেক্ষেত্রে তো বলতেই পারে যে সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে অনেক বাচ্চা বা কারো সেবা, ডাইরেক্ট সেবা করছে। হুম। আর ভক্তিতে আমরা ভগবানের কাছে সেবা করছি, বাট তাদের তো কোনো উপকার হচ্ছে না। তাহলে তার উত্তরটা কি দেওয়া যেতে পারে? তাদের কোনো উপকার হচ্ছে মানে কাদের উপকার হচ্ছে না? মানে ধরুন গরিব যারা আছে তারা মানে ও অনাথ আচ্ছা, বলছেন যে রয়েছে। আপনি বলছেন যে ভগবানের সেবা করার মাধ্যমে সরাসরি ভাবে তাদের উপকার হচ্ছে না, না। এটাই তো বলতে চাইছেন? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা ভালোভাবে বুঝতে হবে। এটা অনেকটা বড় আলোচনা, আজকে আমি সংক্ষেপে বলছি সেটা, এটা পরবর্তীকালে এটা নিয়ে আমি একটা আলোচনা করবো তাদের দরকার হলে। হ্যাঁ, আমাদের বুঝতে হবে এই যে আমরা এই জন্য আমরা এই যে কথাটা বলা হয় শাস্ত্রে, যে গাছের গোড়ায় জল দিলে, গাছের গোড়ায় জল দিলে সমস্ত গাছটা ফুলে ফলে পুষ্ট হয়, তাই না? গাছের গোড়ায় জল দিলে। কিন্তু সেটা ভগবান আমরা আমরা এটাকে উদাহরণ দিই যে ভগবানের সেবা করলে সবাই সন্তুষ্ট হবে। কিন্তু কি করে হবে? প্রশ্ন হচ্ছে সেটা, কি করে হবে? আজকে এই যে দারিদ্রতা কেন এসছে, একজন কেউ গরিব কেউ ধনী কেন? তার কারণ হচ্ছে আমাদের মধ্যে মাঝছড়তা আছে। আমরা এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করেছি যেখানে একজন আরেকজনকে এক্সপ্লয়েট করছেন, একজন আরেকজনের সুযোগ নিচ্ছেন, একজন এমন ভাবে তার অর্থনৈতিক উন্নতি করছে যেটার মাধ্যমে সে গরিবদের বা এমন অন্য অন্য কোনো সেকশনকে বঞ্চিত করে সে নিজে উন্নত করছে। কিন্তু যদি আজকে পুরো সমাজটা কৃষ্ণ ভাবনাময় হয় তাহলে কি হবে? আজকে সবাই যদি কৃষ্ণ ভাবনাময় হয়, সবাই যদি প্রকৃতপক্ষে আজকে, আগে বৈদিক সংস্কৃতিতে কি নিয়ম ছিল? নিয়ম ছিল একজন গৃহস্থ, গৃহস্থ যখন, এবং একজন ভক্ত এখন এরকম করেন বলে আমি শুনেছি, গৃহস্থ যখন প্রসাদ পেতে বসবেন তার আগে তিনি বাইরে গিয়ে 3 বার ডাকবেন যে তোমরা কেউ আছো এখানে, কেউ এমন কেউ আছেন আছেন যিনি অভুক্ত? হ্যাঁ, আমার গৃহে ভগবানের প্রসাদ তৈরি প্রস্তুত আছে, আপনি চাইলে এসে গ্রহণ করতে পারেন। 3 বার ডাকবেন, 3 বার যদি কেউ না আসে তারপরে সেই গৃহস্থের যে গৃহকর্তা প্রসাদ নেবেন, তার আগে তিনি নেবেন না। এটা ছিল বৈদিক সংস্কৃতি, কৃষ্ণ ভাবনাময় বৈদিক সংস্কৃতির আহ পথ, মানে প্রথা। ঠিক আছে, আজকে হয়তো সেটা সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু আজকে যদি আজকে আমাদের মন্দিরে ছিল, প্রভুপাদ কি বলেছেন? প্রসাদ বিতরণের কথা বলেছেন। প্রত্যেক মন্দির যেটা ইসকনের অ্যাফিলিয়েটেড মন্দির, সেখানে দিনে একবার প্রসাদ বিতরণ অল্প হলেও করতে হবে। আপনারা দেখেছেন ভক্তিবিনোদ আসনে হয় প্রত্যেক দিন, ওটা করতে হবে, অল্প হলেও করতে হবে। আমাদের ইয়ের মন্দিরে তো অনেক বড় করে হয়, মেইন বড় মন্দিরে, সেখানে সন্ধ্যেবেলা একটা সময় খিচুড়ি প্রসাদ বিতরণ হয়। তাহলে এটা তো খুব সংক্ষেপে আমরা করছি, কারণ আমরা সেই বৈদিক সংস্কৃতিতে নেই। আগেকার দিনে একটা মন্দিরকে কেন্দ্র করে পুরো ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হতো, ঠিক আছে, এবং সেই ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের পার্ট হিসেবে সবাই থাকতো, এবং সেখানে বেসিক খাওয়া পড়ার কোনো অভাব থাকতো না। কেমন ভাবে থাকতো না, একটা ছোট্ট উদাহরণ হিসেবে বলছি। আজকে একটা মন্দির চালাতে গেলে ফুল লাগবে, সেই ফুলের জন্য একটা বাগান থাকবে, সেই বাগানের জন্য, সেই বাগান রক্ষণাবেক্ষণের জন্য মালি থাকবে, হলো? তার একটা জায়গা। আচ্ছা, আজকে মন্দির চালাতে গেলে ভগবানের ভোগ তৈরি করতে হবে, প্রসাদ তৈরি করতে হবে, ভগবানকে ভোগ দিতে হবে। ভোগ দেওয়া মানে হচ্ছে কি? ধান, গম, সবজি, তার জন্য ক্ষেত দরকার, সেই ক্ষেত থাকবে। আর কি? দুধ দরকার, গোশালা দরকার। কৃষি, গোরক্ষা হয়ে গেল। বাণিজ্য, ভগবানের বস্ত্র, ভগবানের অঙ্গসজ্জার জন্য অনেক কিছু দরকার, তার জন্য বিভিন্ন রকম বাণিজ্য সামগ্রী দরকার, সেটারও একটা শিল্প। তো এইভাবে যদি আমরা দেখি যে আমরা যদি আজকে ভগবত কেন্দ্রিক ভাবে পুরো সমাজটাকে গড়ে তুলতে পারি, তাহলে এরকম দারিদ্রতা থাকবেই না। ভগবানকে কেন্দ্র করে এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি হবে যেখানে ইনক্লুসিভ, কেউ কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে একটা সমাজ ব্যবস্থা করে উঠবে, এবং তার মাধ্যমে সকলেই খুব সুন্দর সুখী সমাজ তৈরি হতে পারে। এই জন্য আমরা জয়ধ্বনি দেই শেষে শেষে, মানে সর্ব সুখিন ভবন্তি, সবাই যেন সুখী হয়। এবং সেটা কি হয়? ভগবান এইভাবে গাছের গোড়ায় জল দিলে সকলেই কিন্তু উপকৃত হয়। কিন্তু প্রকৃতপক্ষে সেটা সবাই দিচ্ছে না, সবাই ভাবছে এটা অপচয়। আজকে সিনেমা তৈরি করার জন্য কোটি কোটি টাকা খরচা হচ্ছে,
আজকে ক্রিকেট খেলার জন্য কোটি কোটি টাকা খরচা হচ্ছে। তাহলে আমরা যদি বলতে পারি সেগুলো বন্ধ করে আপনারা দিন, গরিব দুঃখীদের কেন দিচ্ছেন না? ওইটা এন্টারটেনমেন্ট, অ্যাডভার্টাইজমেন্টের জন্য সেলিব্রিটিদের পিছনে খরচা হচ্ছে একটা প্রোডাক্টকে, একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা কোনো দরকারই নেই, সেই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টের জন্য কোটি কোটি টাকা সেলিব্রিটিদের দেওয়া হচ্ছে। কেন তখন সেলিব্রিটিদের না দিয়ে আপনি গরিব দুঃখীদের দিন? না, সেটা আমার আমার অ্যাডভার্টাইজমেন্টের জন্য এত বরাদ্দ আছে, আমি এত খরচা করবো। কিন্তু এই মানুষগুলোই যখন কৃষ্ণ ভাবনময় হয়ে উঠবে, তখন তারা এত সুন্দর, আজকে যেরকম আপনারা শুনেছেন হয়তো আদানি, যিনি ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, তিনি আজকে, হ্যাঁ, ইয়েতে কুম্ভ মেলায় প্রচুর পরিমাণে প্রসাদ, মানে আদানির সঙ্গে ইসকন একসঙ্গে টাই আপ হয়ে কুম্ভ মেলাতে প্রসাদ ডিস্ট্রিবিউশন করেছেন। আজকে জগন্নাথ রথযাত্রার সময় প্রসাদ ডিস্ট্রিবিউশন করেছেন, যেখানে কত মানুষ উপকৃত হয়েছে। এটা শুধুমাত্র প্রসাদ ডিস্ট্রিবিউশনে এখন সীমাবদ্ধ হয়ে আছে। এটা যদি ধীরে ধীরে বড় হয়, ধীরে ধীরে বিকশিত হয়, তাহলে সেটা সর্বস্তরের মানুষকে উপকার প্রদান করতে পারে, তাই না? তো এইভাবে আমরা যদি দেখি, তাহলে ভগবানকে কেন্দ্র করে যখন আমরা সবকিছু করবো, তখন কিন্তু সবকিছু সম্ভব, সবকিছু সম্ভব। বৈদিক সংস্কৃতি, এবং আজকে বর্তমানে সেটা অনেক ধীরে ধীরে আবার ফিরে আসছে, ধীরে ধীরে সেটা ফিরে আসছে। মন্দির কেন্দ্রিক স্পিরিচুয়াল ট্যুরিজম বলে একটা জিনিস হচ্ছে, যেখানে বহু মানুষরা আসছে। তারা সেখানে, এই যে যখন যে কুম্ভ মেলা হয়েছে, এটা একটা কুম্ভ মেলার সময়, কুম্ভ মেলাতে বহু লোকের অর্থনৈতিক উন্নতি হয়েছে, বহু মানুষের অর্থনৈতিক। তা সেরকম আমরা পারমার্থিক ভাবে যখন বিষয়টাকে আরো বড় করতে পারবো, তখন শুধুমাত্র অর্থনৈতিক উন্নতি নয়, আমরা প্রকৃতপক্ষে তার অর্থনৈতিক উন্নতিটাকে আমরা অবজ্ঞা করছি, কিন্তু সেটাই তো শেষ কথা নয়। আমরা তাকে এমন একটা জিনিস দিতে চাইছি, যার জন্য তাকে আর এই জড়জগতে ফিরে এসে অর্থনৈতিক সংগ্রামের মধ্যেই পড়তে হবে না। আমরা তাকে সেই জায়গায় পৌঁছে দিতে চাইছি, সেটা হচ্ছে পারমার্থিক। সেই জন্য এই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি। প্রভুপাদ এটা বলেছে, দ্য হাইয়েস্ট ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি যদি কিছু থেকে থাকে সমাজের জন্য, সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনা। তার মানে আমি এটা বলছি না যে অন্যান্য জগজাগতিক বিষয়গুলোকে অবহেলা করা, দ্যাট ইজ গুড। তারা যে সমাজসেবাগুলো করছে দ্যাট ইজ গুড, ভেরি গুড, বাট দ্যাট ইজ নট গুড এনাফ টু গিভ দেম আলটিমেট সলিউশন টু, মানে আলটিমেট, তাদেরকে চরম সমাধান সূত্র দেওয়ার জন্য যথেষ্ট না। সেটা ভালো, কিন্তু যথেষ্ট ভালো না। সেটি মঙ্গল, কিন্তু সেটি পরম মঙ্গল নয়, কারণ সেটি সম্পূর্ণ সমাধান, সম্পূর্ণ রূপে সমাধান করতে পারবে না। আজকে যাকে দুস্থদের জন্য আজকে তাদের ক্ষুধার্তদের খাবার দিচ্ছে, কালকে আবার খিদে পাবে। আজকে জামা কাপড় দেওয়া হচ্ছে, কালকে আবার জামা কাপড়ের দরকার হবে। কিন্তু আজকে চিকিৎসা দেওয়া হচ্ছে, কালকে রোগ হয়ে সুস্থ হয়ে ফিরে যাচ্ছে, খুব ভালো, কিন্তু আবার রোগ হয়ে ফিরে আসবে, আবার রোগ হবে, অন্য কারোর হবে, এভাবে চলতে থাকবে। কিন্তু আমরা এমন একটা জিনিস সমাধান দিচ্ছি যেখান থেকে এই ত্রিতাপ দুঃখ থেকে মুক্তি হয়ে যাবে। এই যা কিছুর জন্য আজকে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি চলছে, সেই ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি গুলো, সমাজসেবা যেগুলি চলছে, খুব ভালো সমাজসেবা যেগুলি চলছে, সেগুলি ভিত্তি হচ্ছে এই তাপত্রয়, এই তিনটে তাপত্রয়ের মধ্যে। আজকে আদিদৈবিক ক্লেশ, কোথাও বন্যা হয়েছে, বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ছে বিভিন্ন সমাজ, খুব ভালো। কিন্তু পরম মঙ্গল কি করে হবে? যখন এই বাস্তব বস্তুকে অনুধাবন করে তাপত্রয় উন্মূলনম হয়ে তারা ভগবত ধামে ফিরে যাবে, তখন তাদেরকে আর এই আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক ক্লেশের মধ্যে পড়তে হবে না। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এইভাবে আমরা পরম মঙ্গল সাধন হতে পারি। এই জন্য শ্রীমদ্ ভাগবতম হচ্ছে পরম মঙ্গলদায়ক, এবং এটা হচ্ছে আলটিমেট বেনিফিট। ঠিক আছে? অথচ আমি কি বোঝাতে পারলাম যেটা প্রশ্নের উত্তর কি হ্যাঁ পেয়ে? হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, আমি সব নোট করে নিয়েছি, খুব ভালো বোঝালেন। হরে কৃষ্ণ। থ্যাংক হরে ইউ। হরে কৃষ্ণ। আমাদের 8টা বেজে গেছে। আজকে আমি ভেবেছিলাম যে সংক্ষেপে দেবো, কিন্তু যাই হোক, প্রশ্ন উত্তর নিয়ে, মানে ক্লাসটা সংক্ষেপে রেখে যতটুকু পড়লাম প্রশ্ন নিয়ে আলোচনা হলো। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। তা শ্রীমদ্ ভাগবতম আমি দেখছি কিনেছেন জয়শ্রী মাতাজি, কিনেছেন শ্রাবণী মাতাজি। এখানে হরে কৃষ্ণ লিখেছেন, হরে কৃষ্ণ মানেটা আমি বুঝলাম না। পরে এসবি লিখেছি, আছে আমার পুরো সমস্ত খণ্ড আছে। আচ্ছা আচ্ছা, পরে এসবি লিখেছেন, আচ্ছা আচ্ছা।
শ্রাবণী মাতাজি লিখেছেন, জয়শ্রী মাতাজি লিখেছেন, পিউ মাতাজি লিখেছেন, সুস্মিতা মাতাজি লিখেছেন। ওকে। শুভ্র প্রভু। হ্যাঁ প্রভু, আছে আমাদের। আচ্ছা, আপনারা আছেন তাহলে এখানে, লিখেননি বা আমি খেয়াল মিস করেছি, একটা আছে আপনারা তো আছে। তাহলে আপনাদের সবারই আছে তাহলে ভাগবতম, পুরো সেটই আছে যার মানে, তাই তো? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু আমার এই আপাতত এই প্রথম খণ্ডটাই আছে আপাতত। আচ্ছা, ঠিক আছে, এটাও ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে প্রভু। ঠিক আছে। সকলেই তাহলে আছে তো, খুব কথা আমি এটা জানাচ্ছিলাম। অনেক ধন্যবাদ সকলকে, অনেক ধন্যবাদ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। হরি বল।